এই পৃথিবীতে 8.2 বিলিয়ন মানুষ আছে, মানে 820 কোটিরও বেশি। আর এই সংখ্যা প্রতি মিনিটে বেড়েই চলেছে। আর এই 8.2 বিলিয়ন মানুষের মধ্যে আপনি একজন মানুষ যে এখন এই ভিডিওটি দেখছেন। আর এই পুরো পৃথিবীতে হয়তো খুবই কম কোনো মানুষ আছে যে আপনার মতো দেখতে বা আপনার মতো ভাবতে পারে। আর যদি আপনার মতো দেখতে এমন কোনো মানুষ থেকেও থাকে এই পৃথিবীতে, তাহলে তার শিক্ষা, তার শরীর, তার মানসিকতা, তার ভাষা সবই আলাদা হবে। অর্থাৎ কোনো দিক থেকে আপনি আপনার মতো মানুষ এই পৃথিবীতে খুঁজে পাবেন না। আর এর মানে হলো আপনি লাখে নন, কোটিতে নন, বরং এই পুরো 8.2 বিলিয়ন মানুষের মধ্যে আপনি একজন। ইনফ্যাক্ট এই পৃথিবীতে আপনি একেবারেই ইউনিক, আপনার মতো দ্বিতীয় কেউ নেই। কিন্তু এর পরেও আমরা সবাই জীবনের কোনো না কোনো জায়গায় নিজেকে অন্যের সাথে তুলনা করি, কখনো টাকা নিয়ে, কখনো নিজের চেহারা নিয়ে, যে ও বেশি সুন্দর, আমি সুন্দর না, ওর কাছে এটা আছে, ওটা আছে, আমার কাছে কিছুই নেই, উপরওয়ালা ওকে এমন বানিয়েছে, আমাকে কেন বানায়নি। এরকম নানা ধরনের জিনিস আছে যেটাকে নিয়ে আমরা কম্পেয়ার করতে থাকি। ছোট থেকে বড় সমস্ত জিনিসে আমরা নিজেকে অন্যের সাথে কম্পেয়ার করতে থাকি। আর এসব করে আমরা কি পাই? দুঃখ, কষ্ট, সেলফ ডাউট, ডিপ্রেশন। দেখুন, সামনে যে ব্যক্তি থাকুক না কেন, আপনি তার থেকে আর সে আপনার থেকে কোনো না কোনো দিক থেকে বেস্ট হবেই। সামনের ব্যক্তির কাছে যদি টাকা থাকে, তাহলে এর মানে এই নয় যে সে দেখতে ভালো। আর যদি কেউ দেখতে ভালো হয়, তাহলে এর মানে এই নয় যে সে অনেক বুদ্ধিমান। আর যদি অনেক বুদ্ধিমান হয়, দেখা যাচ্ছে তার কাছে টাকা নেই। তো এরকম প্রতিটা মানুষ কোনো না কোনো দিক দিয়ে ভালো, আবার কোনো না কোনো দিক দিয়ে দুর্বল। এই জন্য প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো ত্রুটি থাকবেই। সে কোনো ফিল্ডে বেস্ট হবে, আবার কোনো ফিল্ডে লুজার থাকবে। তাই প্রতিটা মানুষ নিজেই একটা ইউনিক। আমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে আমরা কোনো ব্যক্তির সম্পর্কে গভীরভাবে না জেনে আমরা নিজেকে তার সাথে তুলনা করতে শুরু করি। কিন্তু এই তুলনাটা আসল তুলনা হয় না। আপনি যদি সামনের ব্যক্তির সম্পর্কে ডিপলি সবকিছু জানতে পারেন, তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আপনি নিজেকে তার সঙ্গে কম্পেয়ার করা বন্ধ করে দেবেন। কারণ তখন আপনি সত্যিটা জানতে পারবেন যে আমি যার সাথে নিজেকে কম্পেয়ার করছিলাম, যাকে দেখে আমি নিজেকে ছোট ভাবছিলাম, সেই ব্যক্তি তো আমার থেকেও খারাপ। আপনি যদি কোনো ব্যক্তির সম্পর্কে ডিপলি না জেনে শুধু বাইরের জিনিস দেখে তার সাথে নিজেকে কম্পেয়ার করেন, তাহলে সেই কম্পেয়ারটা আসল কম্পেয়ার হয় না। ঈশ্বর আপনাকে আপনার মতো বানিয়েছে। তো এর থেকে কি প্রমাণ হয় যে আপনি এমন কিছু করতে পারবেন যেটা এই পৃথিবীতে আর কেউ করতে পারবে না? হ্যাঁ, সেটা ছোট কাজ হোক, কিন্তু সেই কাজকে শুধু আপনিই করতে পারবেন। আর আপনি তখনই করতে পারবেন যখন আপনি আপনার আসল রূপে থাকবেন। অন্যের মতো হতে চাইলে আপনি কখনোই কিছুই করতে পারবেন না। সবাই যেটা করছে সেটা যদি আপনিও করেন, তাহলে সারা জীবন ফলোয়ার হয়ে থাকবেন, কখনো লিডার হতে পারবেন না। এই জন্য যেটা নিজের ভিতর থেকে আসছে সেটাই করুন। আপনার ইন্টারেস্ট আছে আর আপনার মনে হচ্ছে যে আমি যদি এই ফিল্ডে পরিশ্রম করি তাহলে আমি অনেক বড় হতে পারবো, তাহলে সেটাই করুন। আর এই পৃথিবীতে কোনো মানুষকে নিজের মাথার মধ্যে রেখো না। আপনার যেটা শেষ লক্ষ্য যে আমি এটা করে ওখানে পৌঁছাবো, ওখানে যাব, সেই জায়গাটাকে, সেই ইমোশনটাকে ফিল করুন, অনুভব করুন। আর শুধু একটা মানুষের কথা ভাবুন, সেটা হলো আপনি নিজেই। এটা অনেক মানুষের কাছে কঠিন মনে হবে, কিন্তু যখন আপনি অন্যের কথা না ভেবে নিজের মনের কথা শুনে নিজেকে ফলো করবেন, আর যেটা আপনার মন থেকে আসছে সেটা যখন আপনি করতে থাকবেন কারোর পরোয়া না করে, তখন আপনার সাথে এমন কিছু ঘটবে যা কোটি কোটি মানুষের সাথে ঘটে না। আপনি সেখানে পৌঁছে যাবেন যেখানে কোটি কোটি মানুষ যাবার কথা ভাবতেও পারবে না। দেখুন, আমরা নিজেকে অন্যের সাথে তুলনা করে এতটা ছোট বানিয়ে ফেলেছি যে আজ আমরা নিজেদের শক্তিকে ভুলে গেছি। আমরা কি করতে পারি, আমাদের হাই পোটেনশিয়াল কি, সেটাই আমরা ভুলে গেছি। আমরা ভুলে গেছি যে এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ এক একটা ইউনিক, সবার মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট আছে। তাহলে কেন আমরা এমন কিছু করব না যা এই পৃথিবীতে কেউ করেনি? আরে কেন হব আমি অন্য কারোর মতো, যখন কেউ নেই এই পৃথিবীতে আমার মতো? এই পৃথিবীতে আপনি জন্মেছেন, তো এমন কিছু করুন যাতে এই পৃথিবীর মানুষ আপনার মতো হতে চায়। এই পৃথিবীতে ওই ব্যক্তি যাকে আপনি সবকিছু ভাবেন, নিজের গুরু ভাবেন, তাকে ফলো করা বন্ধ করুন। তার কাছ থেকে যতটা শেখার শিখুন, যতটা নলেজ নেবার নিন, যতটা স্কিল শিখতে পারবেন শিখুন, কিন্তু তাকে ফলো করবেন না। আপনি যদি অন্যকে ফলো করেন, তাহলে আপনি নিজের রাস্তা ভুলে যাবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই দুনিয়াটা একটা রেসের মতো। এখানে সবাই দৌড়াচ্ছে, কেউ এগিয়ে আছে, কেউ পিছিয়ে আছে, কিন্তু এখানে জিতবে সবাই, কেউ আগে আর কেউ পরে। অনেক সময় হতে পারে যে আপনার বন্ধু আপনার থেকে আগে চলে যাচ্ছে, আপনার সাথে কাজ শুরু করা মানুষটি আপনার থেকে আগে চলে গিয়েছে, অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু আপনি পাচ্ছেন না। আপনি এক জায়গায় আটকে গেছেন। তো এমন পরিস্থিতিতে নিজেকে ছোট মনে করবেন না, নিজেকে তাদের সাথে কম্পেয়ার করবেন না। মনে রাখবেন, এই জীবনটা একটা জার্নি, আপনিও ফাইনাল লাইনে পৌঁছাবেন। শুধু কর্তব্য এটাই যে আপনি দৌড়াতে থাকুন, অন্যদিকে তাকিয়ে নিজের দৌড়ানোর স্পিড স্লো করবেন না, পিছনে তাকাবেন না, সাইডে দেখবেন না, শুধু নিজের ফোকাসকে সামনে রাখুন আর দৌড়াতে থাকুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য। তো এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাকে এটা মনে করিয়ে দেবা যে আপনি সবার থেকে আলাদা। তাই নিজের ক্ষমতাকে চিনতে শিখুন, নিজের ভ্যালুকে চিনতে
শিখুন। আপনি এমন কিছু করতে পারেন যা অন্যরা করতে পারবে না, তাই নিজের উপর বিশ্বাস রাখুন। আর এখানে প্রতিটা মানুষের মধ্যে কোনো না কোনো ত্রুটি আছে, আর এমনকি আপনি নিজেকে যার সাথে তুলনা করছেন তার মধ্যেও আছে। এই জন্য নিজেকে কম্পেয়ার করে করে ছোট করবেন না। আপনি নিজের মধ্যে খারাপ কিছু দেখছেন আর অন্যের মধ্যে সবসময় ভালো কিছু দেখছেন, আর যার সাথে আপনি নিজেকে তুলনা করছেন সেও নিজের মধ্যে খারাপ কিছু দেখছে আর আপনার মধ্যে ভালো কিছু দেখছে। আর এটার কারণে দুনিয়া দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে। এই জন্য আপনি আলাদা ভাবুন, আলাদা থাকুন, নিজের উপরে প্রাউড ফিল করুন। ফালতু কথাকে, ফালতু লোকজনকে ইগনোর করুন, নিজের মনের কথাকে শুনুন, আর যেটাই করবেন মন থেকে করুন। একদিন আপনি ওইখানে পৌঁছাবেন যেখানে পৌঁছানোর কথা আপনি কল্পনাতেও ভাবেননি। এই জন্য মনে রাখবেন, আপনি হলেন বি ইউনিক, মানে সবার থেকে আলাদা। ওকে, তো বন্ধু, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর ভিডিওটি শেয়ার করে দেবেন নিজের বন্ধুদের কাছে। দেখা হচ্ছে আবার এক নতুন ভিডিওয়। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন।